আপনার স্বপ্নের বাড়িটা যখন আপনি কমপ্লিট করবেন, অর্থাৎ প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করবেন, কমপ্লিট হওয়ার পর বাড়িটা যখন আপনি পেইন্ট করে কমপ্লিট করবেন, তখনই হবে আপনার বাড়ি পরিপূর্ণ। তবে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেমন, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, 1700 স্কোয়ার ফুটের একটা বাড়ি কমপ্লিট করেছি জামালপুর জেলায়। প্রবাসী মনিরুজ্জামান ভাইয়ের একতলা এই বাড়িটি। আসুন বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন রং করার আগে। সম্মানিত ভিউয়ার্স, বাড়িটা উনি কমপ্লিট করেছেন শুধুমাত্র দুতলা, নিচতলায় ফাঁকা রেখেছেন। হয়তোবা পরবর্তীতে নিচতলায় কমপ্লিট করবে। বাড়িটাতে উনি ব্যবহার করেছেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট, বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে। বাড়ির ভিতরে বাহিরে যে রংটা করা হয়েছে, এই রংটা ওয়াটারপ্রুফিং এবং ধুলোবালু প্রতিরোধী। যেহেতু ভালো মানের পেইন্ট, সেই ক্ষেত্রে এই ধরনের সুবিধা তো থাকবেই, এটাই স্বাভাবিক। বাড়িটাতে একদমই সাদামাটা কালার করে কমপ্লিট করা হয়েছে। প্রতিটা কালার উনি নিজেই পছন্দ করেছেন। উনি বলেছেন, আমি ডিপ কালার পছন্দ করি, আর এই জন্যই ডিপ কালারগুলো বেছে নিচ্ছি। যাই হোক, আমরা প্রতিটা বাড়িওয়ালার নিজের পছন্দ অনুযায়ী কমপ্লিট করি, অর্থাৎ কালারগুলো। দর্শক শ্রোতা, কালারগুলো যদি আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কালারের কোড নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রবাসী মনিরুজ্জামান ভাই আমাদের ভিডিওগুলো দেখে উনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন। উনি বাড়ির সামনের একটা ছবি দিয়েছিলেন এবং ছাদের স্কোয়ার ফুট কত এটাও মেসেজ দিয়েছিলেন। অর্থাৎ এই বাড়িটা 1700 স্কোয়ার ফুট। উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট উনি ব্যবহার করবেন, পাশাপাশি মাজন করে কাজ হবে, অর্থাৎ স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট হবে। আর প্রতিটা রুম আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিটা রুম তেলতেলে স্পেশাল ফিনিশিং দেওয়া। ওয়ালের মধ্যে হাত দিলে বোঝা যাবে যেন টাইলস লাগানো আছে, এরকমটাই তেলতেলা ফিনিশিং। আর কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়ে থাকে। আপনারা যারা আছেন বাড়ির রং এখনো পর্যন্ত কমপ্লিট করেননি, অবশ্যই আপনাকে বলবো, আপনি বাড়ি রং করার আগে রং সম্পর্কে আপনি আগে জানুন, কাজ সম্পর্কে জানুন। কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়ে থাকে, একটা সাধারণ চেক পুটিং করে আর একটা স্পেশাল ফিনিশিং লাইন পুটিং করে, অর্থাৎ মাজন করে। আমি আবারও বলছি, কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়। একটা সাধারণ কাজ, যেটা শতকরা 95% মানুষই দেখবেন, আশেপাশে তাকালেই দেখতে পারবেন করে থাকে। আর স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করাটা, এটা আসলে খুব কমই দেখা যায়। তার কারণ হলো, অনেকেই আছেন যে পেইন্ট এবং কাজ সম্পর্কে জানেই না। একটা বাড়ি কমপ্লিট করলো, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল যে বাড়িটা রং করব। আশেপাশের একজন মিস্ত্রির সাথে আলোচনা করলো যে ভাই আমার বাড়িটা রং করব। কিন্তু ভাই, রং করার আগে আপনাকে জানতে হবে রং কত প্রকার রয়েছে, কি কি রয়েছে, কাজ কত প্রকার রয়েছে এবং কাজের প্রকার কি। এই সম্পর্কে আমাদের অনেক ভিডিও আছে। আমাদের এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি যদি আপনি ভিজিট করেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে কাজগুলো কিভাবে করি এবং সাধারণ কাজগুলো কিভাবে করা হয়, দুটোই দেখতে কেমন, এই বিষয়ে আপনি পরিপূর্ণ জানতে পারবেন যদি আপনি পেইন্ট সম্পর্কে না জানেন। দর্শক শ্রোতা, একটা বাড়ি যখন আপনি কমপ্লিট করবেন, অর্থাৎ প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন, তারপর আপনার পালা, অর্থাৎ সিরিয়াল হচ্ছে আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করে বাড়িটা পরিপূর্ণ করবেন। আর তার আগে আপনাকে জানতে হবে বাড়ির ভিতরের রং কত প্রকার রয়েছে, বাড়ির বাহিরের রং কত প্রকার রয়েছে, কাজ কত প্রকার এবং কি কি। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে পরবর্তীতে পস্তাতে হবে। কারণ আপনি যদি কম দামের রং করেন, সেই ক্ষেত্রে 2 বছর পর আবার রং করতে হবে। যদি আপনি মিডিয়ামের মধ্যে রং করেন, সেই ক্ষেত্রে 5 বছরের পারফরমেন্স পাবেন, 5 বছর পর আবার রং করতে হবে। আর একটা বাড়ি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কমপ্লিট করলেন, সেই ক্ষেত্রে সেই বাড়িটাতে প্রথমবার যদি আপনি ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে সেই রংটা খুবই স্থায়িত্ব হবে, পাশাপাশি 10 বছরের পারফরমেন্স পেয়ে যাবেন। 10 বছর মানে সাধারণ কিছু না, 10 বছর অনেক কিছু, অর্থাৎ একটা যুগ প্রায়। আর এক যুগ মানেই অনেক দিন। আমি যে কথাগুলো বললাম হয়তোবা সবার কাছে ভালো লাগবে, কিন্তু এই বিষয়গুলো তো জানতে হবে ভাই। আপনি আগে জানুন রং সম্পর্কে। বাড়ির ভিতরের ক্ষেত্রে প্রায় 6টা ক্যাটাগরি রয়েছে।
ঠিক তেমনি বাড়ির বাহিরেও 5টা ক্যাটাগরি রয়েছে। অবশ্যই আপনি রং সম্পর্কে জানবেন, জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করবেন। অনেকেই আছেন আমরা অহরহ করতেছি, আগে বুঝেনি কোনো রকম সাধারণ রং করেছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন উনি রং সম্পর্কে জানতে পারলো তখন আমাদেরকে ঠিকই ফোন দিয়ে বলে, ভাই আমি আগে কম দামের রং করেছিলাম। এবং অনেক ভাইয়েরা আছে যে সিলার করে রাখে। ভাই সিলার কেন করতে হয়, সিলারের গুণাগুণ কি, এই বিষয়গুলো তো জানা দরকার, তাই না? অনেকেই আছেন যে মিস্ত্রিদের কফরে পড়ে, যারা পেইন্ট সম্পর্কে জানেই না, সিলার সম্পর্কে ধারণা নেই। সিলার মানেই হচ্ছে একটা আন্ডারকোট। সব মিস্ত্রিদেরকে বলছি না, কিছু কিছু লোকেরা আছে মিস্ত্রির দাবি করে, তারা সিলার করে ফেলে বাড়িওয়ালার সাথে কথা বলে। দেখুন, এই সম্পর্কেও আপনাকে জানতে হবে ভাই। আপনি আপনার মন মতো সিলার করলেন, তারপর যখন আপনার সুবিধা হয় তখন আপনি পেইন্ট অ্যাপ্লাই করলেন। এগুলো কাজের কোনো নিয়ম নীতিমালা নয়, বা এগুলো কোনো কাজের রুলস না। দর্শক শ্রোতা, যাই হোক, বলতে গেলে অনেক কথা, আমি সংক্ষিপ্ত আকারে অনেকগুলো কথা বলতে চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এই বাড়িটা পুরোটাই স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা হয়েছে, আর দেশের সর্বোচ্চ ভালো মানের পেইন্ট আর স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটাও কমপ্লিট করা হয়েছে। টোটাল এই বাড়িতে খরচ হয়েছে 3,05,000 টাকা। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।